একেই বলে কমিটমেন্ট। যেই সিনেমাটা, মির্জা সিনেমাটা অনেক আগেই কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল। তা তখন একটা প্রোডাকশনের সাথে যৌথ প্রযোজনায় আসার কথা ছিল, বাট অঙ্কুশের প্রোডাকশনের সাথে সেই প্রোডাকশনে একটা ঝামেলা হয়ে যাওয়ার কারণে পরবর্তীকালে এই সিনেমাটা ডিলে হয়ে যায়। তারপর অঙ্কুশ পরবর্তীকালে মানে অ্যানাউন্স করে যে এই সিনেমাটা আমারই প্রোডাকশন থেকে আসবে। তা ফাইনালি মির্জার কালকে টিজার ড্রপ করা হয়েছে রাত্রি 12টার সময়। তা আমি কালকে রাত্রি 12টার সময় দেখে নিয়েছি টিজারটা, বাট সেই টাইমে কিন্তু আমার রিভিউ করা হয়ে ওঠেনি, কারণ সেই পরিস্থিতিটা ছিল না ঘরের মধ্যে। তা আমি আজকে সকালবেলা আপনাদের সাথে শেয়ার করছি যে আমার কেমন কি লেগেছে এই টিজারটি। তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন, তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মির্জার টিজারের ব্যাপারে। তা দেখুন, এই টিজারটা না ব্যাপক হয়েছে। আগে একটা কথা বলে নিই যে আমরা কিন্তু মূলত বাংলা সিনেমা যখন মানে যখন কমার্শিয়াল সিনেমা আসে, টিজার হোক বা ট্রেলার হোক, আমরা যখন দেখতে বসি তখন কিন্তু আমাদের একটা মানে কমপ্লেন থাকে যে লুক অ্যান্ড ফিলটা সেইভাবে প্রিমিয়াম মনে হয় না, কারণ আমরা তো বাইরের অনেক কন্টেন্ট দেখি। আমি হলিউড বা বিদেশের কথা আমি বাদই দিলাম, ইন্ডিয়ান যতগুলো কন্টেন্ট দেখি, যে সাউথের কন্টেন্টগুলো, সেগুলো কিন্তু লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু অনেকটা ভালো লাগে দেখতে, গ্র্যান্ডিওর থাকে। সেটা কিন্তু এই মির্জার টিজারের মধ্যে প্রোভাইড করতে পেরেছে অঙ্কুশ। এবং অঙ্কুশ এই টিজারটার মধ্যে কিন্তু নিজেকে একা প্রাধান্য দেয়নি, প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রাধান্য দিয়েছে। এবং এই তাস, যে তাসটা আছে, তাসের যে আইডেন্টিটিগুলো আছে, সেই আইডেন্টিটি অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানটায় ইন্ট্রোডাকশন করানো হয়েছে, সেইটা আমার খুবই ভালো লেগেছে। এখানে টেক্কা হিসাবে আমরা দেখতে পাচ্ছি কৌশিক গাঙ্গুলিকে, তারপর হচ্ছে জোকার হিসাবে দেখতে পাচ্ছি অঙ্কুশকে, বা ঐন্দ্রিলাকে রানী হিসাবে দেখতে পাচ্ছি, বাদশাহ হিসাবে একটা অ্যাক্টার আছে, ওনার নাম জানি না, ঋষি কৌশিকরে আমরা গোলাম হিসাবে দেখতে পাচ্ছি। তাই প্রত্যেকটা ক্যারেক্টারকে ট্রু আইডেন্টিটির সাথে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এখানটায়। যেহেতু এটা অঙ্কুশের প্রোডাকশনের হাউসের সিনেমা, অঙ্কুশ কিন্তু নিজের লাইমলাইটটা পুরোপুরি নিয়ে নেয়নি, প্রত্যেককে এখানটায় প্রাধান্য দিয়েছে। এবং ঋষি কৌশিকরে সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর লাগছে এই টিজারের মধ্যে। তাকে আমার খুব ভালো লেগেছিল জিতের ক্রান্তি সিনেমাটায়, তার প্রেজেন্সটা কিন্তু খুবই সুন্দর ছিল এই সিনেমাতে। তাকে সেইভাবে ইউটিলাইজড করা হয়নি, বাট এইখানটা মনে হচ্ছে যে অঙ্কুশের প্রোডাকশনের মধ্যে ঠিকঠাক করে তাকে ইউটিলাইজ করা হবে। আমার যা মনে হয়, সে এখানটা হয়তো পুলিশ অফিসারের চরিত্র প্লে করতে পারে। এবং মেন যে ভিলেন হবে সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি। আর এটা কিন্তু দুটো পার্টে আসার আসার কথা আছে, কারণ পার্ট ওয়ানের নাম হচ্ছে মির্জা, পার্ট ওয়ান জোকার। তা দেখুন, আমরা সাউথের সিনেমা দেখছি বা বলিউডের সিনেমা দেখছি, তারা একটা পার্টে না, দুই তিনটে পার্টে এক একটা সিনেমা নিয়ে আসছে। সেটা কিন্তু আমাদের বাংলায় হচ্ছে, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও গিয়ে খুবই সুন্দর লাগছে। আমি খুবই খুশি হয়েছি। কালকে রাত্রিবেলা 8টার সময় যখন ইনস্টাতে সে লাইভে এসেছিল, সে অনেক কথা বলেছে ওখানটায়, সেই কথাগুলো আমি সব শুনছিলাম। তাই দেখুন, প্রমোশন কিন্তু অঙ্কুশ বরাবর করে আসছে সিনেমাটা যবে থেকে শুটিং স্টার্ট হয়েছে। প্রথমে পোস্টার নিয়ে আসা, তারপর ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, এই শিডিউলগুলো র্যাপ আপ হচ্ছে যখন, তখন জানাচ্ছে অডিয়েন্সকে। তো এরকম করে কিন্তু সে নিজের সিনেমার প্রমোশন করে ফেলছে। এবং টিজারটা এত সুন্দর লাগে, অঙ্কুশের মনোলগের মাধ্যমে পুরো টিজারটা স্টার্ট হচ্ছে। এবং যখন মানে টিজারটা সব থেকে বেশি ভালো লাগে যখন কৌশিক গাঙ্গুলি এন্ট্রি নিচ্ছে স্ক্রিনে। মানে সে একজন দুর্ধর্ষ অভিনেতা, ভালো তো ডিরেক্টর অবশ্যই, কিন্তু সে একজন ভালো পারফর্মারও বটে। তার মেনলি আমরা কাজ দেখেছি আরবান সেন্ট্রিক বা একটুখানি আর্ট হাউস ঘরানায় তাকে আমরা অভিনয় করতে দেখেছি, বাট এরকম কিন্তু মেন স্ট্রিম সিনেমায় কিন্তু তাকে আমরা কখনো দেখিনি। শিকারপুরে যখন অঙ্কুশের সাথে সেই স্ক্রিন শেয়ার করেছিল, সেখানটাও কিন্তু তাদের দুইজনকে খুব ভালো লেগেছিল, বিশেষ করে লাস্ট এপিসোডটা দুইজনকে টপ নচ লেগেছিল শিকারপুরে। তাই সেই সেই ভাইবসটাও কিন্তু এখানটা পাওয়া যাচ্ছে। এবং কৌশিক গাঙ্গুলিকে খুব সুন্দর করে এখানটা প্রেজেন্ট করা হয়েছে, যে যখন বলা হচ্ছে যে এখানটা বড় একটা কার্ডের এন্ট্রি হতে চলেছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্লাস ভেঙে গাড়ি ঢুকছে। আমরা ভেবেছিলাম বোধহয় ওটা অঙ্কুশ হবে, বাট ওটা কিন্তু কৌশিক গাঙ্গুলি ছিল। তাকেও কিন্তু খুব সুন্দর করে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এখানটা মানে এই টিজারটা দেখে জাস্ট ওয়ার্ল্ডগুলো, মানে ওয়ার্ল্ডের মানুষগুলো কিরকম কি হতে পারে সেটা সেট আপ কিন্তু করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব দুর্ধর্ষ লেগেছে। এবং অঙ্কুশেরও খুব সুন্দর লেগেছে যখন অঙ্কুশের এন্ট্রিটা হচ্ছে, তার পায়ের শট নিচ্ছে, তারপর যখন সে বসে আছে একটা চেয়ারের মধ্যে এবং স্মোকের মধ্যে তাকে দেখতে পাচ্ছি, সেখানটায় যখন ব্লু, তারপর ইয়েলো এরকম লাইটের মধ্যে তাকে দেখতে পাচ্ছি, এবং স্মোকগুলো পিছন থেকে আসছে, সেই জায়গায় দুর্ধর্ষ লাগছে। এবং অ্যাট দ্য লাস্ট গিয়ে তার ফেসটা রিভিল হচ্ছে,
যখন সে স্যান্ডো গেঞ্জি পরে গাড়ির উপর ঝাপটা মারছে এবং পিছন দিক থেকে ফায়ারগুলো উঠছে, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে যখন এই ফায়ারগুলো স্পার্ক করছে এবং তাকে তখন ফেসটা দেখতে পাচ্ছি, চোখে সুরমা টুরমা লাগিয়ে। অঙ্কুশের ব্যাপক লেগেছে এই টিজারের মধ্যে এবং কৌশিক গাঙ্গুলিরও খুব ভালো লেগেছে এবং যাদেরকে এখানটা প্রেজেন্ট করা হয়েছে সেটাও কিন্তু খুব ভালো লেগেছে এবং যাকে বাদশাহ হিসাবে প্রেজেন্ট করা হয়েছে তাই সেই অ্যাক্টরটার আমি নাম জানি না, বাট সে যখন ওই কোপাচ্ছে তার মুখে ওই রক্তের ছিটে ফোঁটাগুলো লাগছে না, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। এবং আমার যা এক্সপেকটেশন ছিল এই টিজারটা নিয়ে, আমার এক্সপেকটেশন পুরোপুরি ফুলফিল হয়েছে। এই টিজারটি আমার পুরো ফুলফিল করেছে আমার এক্সপেকটেশন। আমার ওভারঅল টিজারটি খুবই ভালো লেগেছে। আপনাদের এই টিজারটি কেমন কি লেগেছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানান। এবং এই সিনেমাটা কিন্তু ঈদে মুক্তি পেতে চলেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই বাই।